এই গরমের মধ্যে কাঁচা আমের জুস হলে মন্দ হয় না। চলো তাহলে কাঁচা আমের জুস বানানো যাক। হ্যালো গাইজ, আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি কাঁচা আমের জুস বানানোর জন্য। নিয়েছি বিট লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, তারপর নিয়েছি হচ্ছে রেগুলার লবণ, পুদিনা পাতা, চিনি। এখন তাহলে শুরু করা যাক। হ্যালো, এখন তাহলে শুরু করা যাক, আমরা কাঁচা আমের জুস বানাই। আমগুলোকে প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়ে ছিলে নিতে পারো, কিংবা হচ্ছে ছুরি দিয়ে ছিলে নিতে পারো। তবে এটা খেয়াল রাখতে হবে যে কোনো মতেই কাঁচা আমের সবুজ অংশটা রাখা যাবে না, তাহলে কিন্তু টক বেশি লাগবে, প্লাস হচ্ছে একটু শক্ত শক্ত থেকে যাবে জুসের মধ্যে আর কি। তো আমি সবগুলো আম সুন্দর করে ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, কিংবা ছুরি দিয়েও কেটে নিতে পারো। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে ইজিয়ার গ্রেট করাটা, তাই আমি গ্রেট করে নিচ্ছি সবগুলো আম। এখন ধনে পাতা আর 2টা কাঁচামরিচ নিব। আমি 1 কেজি আমের মধ্যে 2টা কাঁচামরিচ নিয়েছি। তোমরা যদি ঝাল কম বেশি খাও তাহলে কম বেশি করে নিতে পারো ঝালটা, কিন্তু যেহেতু এটা জুস, একটু ঝালটা কম হলেই ভালো, তাই আমি 1 কেজি আমের মধ্যে 2টা কাঁচামরিচ দিয়েছি। তোমরা যদি চাও তাহলে একটু বাড়ায় নিতে পারো। আমি এখন ধনে পাতা আর কাঁচামরিচগুলোকে ভালো করে কুচি করে নিলাম। এখন একটা ব্লেন্ডারে গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম ঢালা হয়ে গেলে এর সাথে আমি মিক্সড করব হচ্ছে 1 চা চামচ বিট লবণ, তারপরে দিব হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, 1 কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিব হচ্ছে আমি লবণ, 1 চা চামচ লবণ দিব আমি। তারপর দিব 4 চা চামচ চিনি। তোমরা চাইলে চিনিটা কম বেশিও করতে পারো, সেটা হচ্ছে আম কতটুকু টক সেটার উপর নির্ভর করবে। আর নির্ভর করবে হচ্ছে তোমাদের টেস্টের উপর, কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়, কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। তো আমি আমার টেস্ট অনুযায়ী 4 চামচ চিনি দিয়ে নিয়েছি। এখন এগুলো সবগুলোকে, এখন পানি মিক্সড করছি পরিমাণ মতো, এখন সবগুলোকে ব্লেন্ড করে নিব, ভালো করে ব্লেন্ড করে নিব। আমার হয়ে গেল কাঁচা আমের জুস। এখন আমি পরিবেশন করছি। যার যার খেতে ইচ্ছে করছে, যার যার জিভে জল আসছে, প্লিজ আমার কাছে চলে আসো, আমরা একসাথে বসে আমের জুস খাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যার যার ভালো লাগবে কমেন্টস করে জানাবা কার কেমন লেগেছে, কোত্থেকে বসে দেখছো। আশা করি সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো তোমরা। সবাইকে আল্লাহ হাফেজ বলে এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ডেকোরেশনটা কেমন হলো কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবে কেমন ভালো লাগলো। আল্লাহ হাফেজ।